শীতের সকালে গরম গরম স্ন্যাকটাকে প্লেট নিয়ে বসে পড়েছি পরিবারের সাথে ব্রেকফাস্ট করবার জন্য। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। সারিকাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখান থেকে আমাকে দেখছো। আর আমি তো ভীষণ ভালো আছি। রবিবারে সকালবেলা জমিয়ে খাবার দাবার খেতে হবে, তারপর পরিবারের সাথে সারা সময় কাটাতে হবে, কারণ কালকে থেকে আবার যে আমাদের স্কুল অফিস সবকিছু শুরু হয়ে যাবে। তাই আজকের দিনটা মন ভরে পরিবারের সাথে আমিও কাটাবো, এবং আমি চাই তোমরা সকলেই পরিবারের সাথে আজকের দিনটা মন ভরে কাটাও। এখন ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর আজকের ব্রেকফাস্টে আছে স্ন্যাকটা, গরম গরম স্ন্যাকটাকের সাথে পরিবার। আর কি চাই? তাহলে চলো আমি ব্রেকফাস্ট করে নিই, পরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো, আর সারাদিন যা যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো। ব্রেকফাস্ট করে মিস্টার ব্যানার্জি এখন সোজা চলে এসেছে কিচেনে চা করতে। ও আজকে আমাকে চা করে খাওয়াবে এখন। তুমি আমার বন্ধুদের গুড মর্নিং বলবে না? গুড মর্নিং। দারুণ। ব্রেকফাস্ট করে এখন সোজা কিচেনে চলে এসেছি রান্না করার জন্য। ভাত বসাবো, আর ফ্রিজ থেকে মাছ বার করে তো মাছে জল দিয়ে রেখেছি বরফ কাটানোর জন্য। ভেটকি মাছ করব আজকে, আর এই কাটা বেগুন পোড়াবো। এরপর আরো কিছু করতে হবে, দেখবো কি করব। বেগুন পোড়া করব, তার জন্য বেগুন ভালো করে ধুয়ে চারিদিকে কাট লাগিয়ে দেখে নিয়েছি যে বেগুনের মধ্যে পোকা আছে কিনা। আমার না খুব ভয় লাগে বেগুন পোড়া করতে, যদি ভেতরে পোকা থেকে থাকে। তার জন্য আমি এইভাবে চারিদিকে কাট লাগিয়ে দেখে নিয়েছি বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা। কনফার্ম হলাম যে কোনো পোকা নেই। তারপর এই বোটা শুদ্ধ লঙ্কাটা বেগুনের মধ্যে দিয়ে দিলাম। এখানে কাট লাগিয়ে একটা রসুন দিয়েছি, আর এখানে একটা কাট লাগিয়ে রসুন দিয়ে দিয়েছি। দুটো রসুন দিয়েছি, মানে 2 কোয়া রসুন, আর এই কাঁচা লঙ্কা বোটা শুদ্ধ দিয়ে দিয়েছি। এবার বেগুনের গায়ে সর্ষের তেল লাগিয়ে বেগুনটা পুড়িয়ে নেব। বেগুনের গায়ে সর্ষের তেল লাগিয়ে নিয়ে এবার এই কাবাব শিকের মধ্যে ঢুকিয়ে দিয়েছি বেগুনটা। এবার পোড়াবো। গ্যাস অন করে দিলাম, এবার বেগুনটা পোড়াবো। বেগুন পোড়া হয়ে গেছে। এবার টমেটো পোড়াচ্ছি। কাবাব শিকের মধ্যে টমেটোটা গুজে দিয়ে এবার টমেটোটা ভালো করে পুড়িয়ে নেব। বেগুন পোড়ার সাথে টমেটো পোড়াও রেডি হয়ে গেল। এবার মেখে নেব। ডাল ফুটছে এখানে, আর এখানে মাছের ঝোল, বিনস দিয়ে মাছের ঝোল করেছি। ভাত তো হয়ে গেছে। এটা বরবটি ভর্তা করেছি, আর এখানে আছে বেগুন পোড়া। স্নান হয়ে গেছে। স্নানের পর যে স্কিন কেয়ার রুটিন থাকে সেই সব কমপ্লিট করে এখন লাঞ্চ করতে বসেছি। আর আজকে লাঞ্চে কি কি আছে চলো তোমাদের আরেকবার দেখিয়ে দিই। আজকে লাঞ্চে আছে বরবটি ভর্তা, বেগুন পোড়া, এটা কালকের কুমড়ো আলু ছোলার তরকারি, ভেটকি মাছের ঝোল বিনস দিয়ে, আর ডাল। লাঞ্চ করা হয়ে গেল আমাদের সবার। লাঞ্চের পর কত কাজ থাকে না, কি আর করা যাবে, সব কাজই আমাকে করতে হয়, করতে হবেও। লাঞ্চের আগে কত কাজ থাকে আর লাঞ্চের পর কত কাজ থাকে, কিন্তু লাঞ্চ করতে বেশি সময় লাগে না, তার আগে অনেক কাজ থাকে আর সেগুলো করতেই প্রচুর সময় লাগে।
সেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার দরজা জানলা সব দিয়ে দিই, না হলে না মশা ঢুকে যাবে। সব দরজা জানলা এখন দিতে হবে, তা না হলে মশা ঢুকে যাবে। ভীষণ মশা হয় আজকাল, আর শীতকালে আমি ফলো করে দেখেছি ভীষণই মশা হয়। এই রুমে জানলা দিয়ে দিলাম। একটা জিনিস দেখো, তুতানকে তিনজনে মিলে এখন আমরা একটা হরর মুভি দেখব। গুড ইভিনিং। লাঞ্চের পর আমরা তিনজনে মিলে একটা হরর মুভি দেখছিলাম। কিছু আগে উঠলাম, তুতান পড়তে বসে গেছে, আর সন্ধেবেলা আজকেও মুড়ি খাবে, মুড়ি আর চানাচুর। তো তুতানকে আমি এখন মুড়ি চানাচুর দিচ্ছি। তুতান মুড়ি নিয়ে নাও। তুতান আন্টিদের গুড ইভিনিং বলবে না বাবাই? গুড ইভিনিং। কি খাচ্ছ আন্টিদের বলো? মুড়ি আর চানাচুর। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি রেডি হয়েছি বেরোবার জন্য। যে শাড়িটার ব্লাউজ বানাতে দিয়েছিলাম, মানে ব্ল্যাক শাড়িটার যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম আর শাড়িটা ফলস পিকো করতে দিয়েছিলাম, তো আজকে ডেলিভারি ডেট, গিয়ে দেখা যাক আজকে দেয় কি না। এই শাড়িটাও নিয়ে যাচ্ছি, এটার একটা ব্লাউজ বানাতে হবে, কিন্তু ম্যাচিং যদি ব্লাউজ পিস পাই তাহলেই এই শাড়ির ব্লাউজ বানাতে দেবো, তা না হলে আর ব্লাউজ বানাতে দিতে পারবো না। তো সাথে করে তো নিয়ে যাই, দেখা যাক ব্লাউজ পিস পাই কিনা ম্যাচিং। বাইরে কিন্তু আজকে একদম ঠান্ডা নেই, সোয়েটার পরেছি ঠিকই কিন্তু ঠান্ডা নেই বাইরে আজকে। চলে এসেছি গড়িয়া মোড়ে, যাই এখন গৌরাঙ্গ ফ্যাশনে, দেখা যাক ব্লাউজটা পাই কি না। মঞ্চে যে সমস্ত শিল্পীরা তাদের অনুষ্ঠান করছে, তাদের উৎসাহিত করতে এখন ব্লাউজের দোকানে দাঁড়িয়ে রয়েছে। ব্লাউজটা যে বানাতে দিয়েছিলাম না, ফিটিংয়ের একটু প্রবলেম হচ্ছে, তো দাঁড়িয়ে রয়েছে, ওরা ফিটিং করে তারপরে আমাকে দেবে। তো এখন কি আর করবো, দাঁড়িয়ে রয়েছে। আর এই শাড়িটার, যে শাড়িটা নিয়ে আসলাম বাড়ি থেকে, সেই শাড়িটার একটা ব্লাউজ বানাতে দেবো। ম্যাচিং তো পাওয়া যাচ্ছে না, কন্ট্রাস্টে নিতে হবে। এই কালারটা নিচ্ছি, এই কালারটা দিয়ে ব্লাউজ বানাবো, কি আর করবো। জাস্ট দোকান থেকে বেরোলাম, বাবা কি ভিড় ছিল দোকানে। বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি চলে এলাম কিছু আগে, এসে আটা মাখলাম, ডিনারে তো রুটি হবে তার জন্য আটা মাখলাম। আর বাড়িতে আসার পর ব্লাউজটা একবার ট্রায়াল দিয়ে দেখলাম, খুব একটা ভালো ফিটিংস হয়নি। ফার্স্ট টাইম এই দোকানটা থেকে বানালাম, খুব একটা ভালো ফিটিংস হয়নি। আমি যে দোকান থেকে বানাই, মানে যাদবপুরে টুম্পা থেকে বানাই, সত্যি ওখানে অসাধারণ বানায়, মানে ব্লাউজ বলো, সে সালোয়ার বলো, মানে অসাধারণ ওদের ফিটিংস হয় জামা কাপড়। কিন্তু এই দোকানে কি আর করব, ফার্স্ট টাইম বানালাম, আবার বাধ্য হলাম আরেকটা ব্লাউজ বানাতে দিতে। আমি তো তোমাদেরকে দেখালাম আমি কোন ব্লাউজটা বানাতে দিচ্ছি, তো কি আর করা যাবে, এখন ইমার্জেন্সি আছে, তার জন্য এই দোকানেই বানাতে দিলাম। এখন সোজা চলে এসেছে কিচেনে রুটি বানাতে। এই যে রুটি বানাচ্ছি, রুটি করার পর গ্যাসের কি অবস্থা হয় আমার, এই কারণে না রুটি করতে ভালো লাগে না, তাই আমি ম্যাক্সিমাম দিন রুটি কিনে আনি। এই গ্যাস নোংরা হয় এই ভয়ে, তো এখন গ্যাস পরিষ্কার করতে হবে, তারপরে ডিনার করব। এখন গ্যাস ক্লিন করে নিচ্ছি প্রথমে। ক্লিন যখন করতেই হবে, ভাবলাম আগে গ্যাস ক্লিন করে নিই, তারপরে ডিনার করতে বসবো। স্কচ ব্রাইট আর সাবান এই দিয়ে
গ্যাস এখন ক্লিন করছি। আর তার মধ্যে আজকে গ্যাস আরেকটু বেশি নোংরা হয়েছে, যেহেতু বেগুন পোড়া করেছিলাম আর টমেটো পোড়া করেছিলাম, তার জন্য গ্যাস আজকে একটু বেশি নোংরা হয়েছে। গ্যাস ক্লিন করে নিলাম। এই বার্নারটা না কালকে সকালবেলা ক্লিন করব, আজকে আর ক্লিন করলাম না। আর এই যে দাগগুলো লেগে আছে না, এই দাগগুলো যাচ্ছে না, এগুলো কালকে সকালে সিপ দিয়ে ক্লিন করতে হবে। তুতানকে ডিনার করাবো, তো তার জন্য না একটু বেগুন পোড়াটা ছিল সেটা গরম করে নিলাম মাইক্রো ওভেনে। আর ডাল আছে, এই দিয়ে তুতান রাত্রে ডিনার করবে। তুতানের বেগুন পোড়া গরম হয়ে গেছে। 11:20 বাজে, ডিনার হয়ে গেল। এখন এই মিসেলার ওয়াটার দিয়ে চোখের কালি তুলতে হবে। কাজল পরেছিলাম আজকে, চোখটা পুরো কালো ভূত হয়ে গেছে, এবার চোখের কালি তুলতে হবে এই ওয়াটার দিয়ে। ব্রাশ করা হয়ে গেছে। এমনিতে আমি মেকআপ করি না, তোমরা এতদিনে বুঝে গেছো, কিন্তু আজকে যেহেতু একটু কাজল পড়েছে, সেই কাজলটা তো তুলতে হবে, কারণ কাজল নিয়ে তার চোখে শোয়া যাবে না। রাত্রেবেলা ঘুমোবার আগে সব মেকআপ রিমুভ করে, মুখ পরিষ্কার করে, নাইট ক্রিম মেখে তারপর শোয়া উচিত আমাদের প্রত্যেকে। পুরো চোখের কালি উঠে গেছে, তবু আরেকবার একটু ঘষে নিই যদি কিছু লেগে থাকে। কারণ কি রাত্রে না মেকআপ একদম স্কিনে থাকা উচিত না, মানে পুরো মেকআপ ভালোভাবে রিমুভ করে তারপর শোয়া উচিত, মুখ ক্লিন করে। এতে না স্কিন ভালো থাকে, তা না হলে না স্কিনে ভীষণ র্যাশেস বেরিয়ে যায়, যেটা আমার আগে হতো। আমি মুখ ক্লিন করে শুলেও তবু না আগে আমার মুখে ভীষণ পিম্পলস হতো। পিম্পলসের সমস্যা এখনো আছে আমার, তবে এখন একটু ভালো রাখতে হবে আমার স্কিনটাকে, কারণ আমার সামনে বিয়ে আছে, মানে বোনের বিয়ে, আমার বিয়ে না, মানে সামনে বোনের বিয়ে আছে বা আমার মামাতো বোনের বিয়ে আছে, তার জন্য আমাকে এখন স্কিন আরেকটু ভালো করে রাখতে হবে। এবার ফেস ওয়াশে মুখ ধুয়ে আসি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এসে নাইট ক্রিম ইউজ করলাম। যত মুখের মেকআপ ছিল সবকিছু তুলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া কিন্তু খুব দরকার, কারণ না হলে না স্কিনের কিন্তু 12টা বেজে যায়। তার জন্য না মানে দেখবে আমাদের স্কিনে, মানে আমরা ভালোভাবে স্কিন ক্লিন করি না বলেই না আমাদের স্কিনে কিন্তু পিম্পলসের সমস্যা বেশি দেখা দেয়। আর এই স্কিন কেয়ার রুটিনটা না আমার মনে হয় ছোটবেলা থেকে এটা না রুটিনের মধ্যে করে দেওয়া উচিত। প্রত্যেকটা মানে মানুষকে রুটিনের মধ্যে এটা বেঁধে দেওয়া উচিত যে স্কিন কেয়ার রুটিন করাটা কিন্তু মাস্ট। এই যে এই ব্লাউজটা আজকে নিয়ে এসেছি, কিন্তু খুব একটা না ভালো বানায়নি, মানে ফিটিংস ভালো করেনি। দাঁড়াও ব্যাক সাইডটা দেখাই তোমাদের। এই যে ব্যাক সাইডে এই ডিজাইনটা দিয়েছি, কিন্তু আমার না ভালো মানে পছন্দ তো হয়নি, আর আমার ভালো ফিটিংসও হয়নি। তাও বাধ্য হলাম আজকে আরেকটা বানাতে দিতে এদের দোকানে। যাই হোক, এইটা কেমন বানায় এটা দেখা যাক। আর কোনোদিনও দেবো না এই ব্লাউজটা, যদি বাজে বানায় আজকেরটাও, তাহলে আর কোনোদিনও দেবো না বানাতে। তুতান শুয়ে পড়েছে, পার্থ শুয়ে পড়েছে, শুধুমাত্র আমি জেগে রয়েছি। পার্থ শুয়ে পড়েছে মানে শুয়েছে কিন্তু এখনো ঘুমোয়নি, আর তুতান তো শুয়ে পড়েছে। এই যে তুতান শুয়ে পড়েছে। সারাদিন আমি যা যা করেছি, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখন 12টা বাজতে চললো, এবার আমাকে এডিটিং এ বসতে হবে, তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের এই ব্লগের কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর শেয়ার করো, আর কমেন্ট করো। তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড গুড নাইট।